আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আপনারা হয়তো জানেন যে চীনে তিব্বতের ইয়াংরুর শানপু নদীর নিম্ন অববাহিকায় বিশাল বাঁধ দেওয়ার চিন্তা ভাবনা করছে এবং আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করছে। এ ব্যাপারে ভারত চিন্তিত আছে অবশ্য। বিশ্বের বৃহত্তম বাঁধ নির্মাণ শুরু করেছে চীন, বিপাকে ভারত। তিব্বতে ইয়ারলুং সাংপু নদীর নিম্ন অববাহিকায় বিশ্বের সবচেয়ে বড় জলবিদ্যুৎ বাঁধ নির্মাণের কাজ আনুষ্ঠানিকভাবে শুরু করেছে চীন। অরুণাচল প্রদেশ সীমান্ত থেকে মাত্র 50 কিলোমিটার দূরে অবস্থিত এই বিশাল প্রকল্পকে ঘিরে নতুন করে উদ্যোগ তৈরি হয়েছে ভারত। এরই মধ্যে সম্ভাব্য ঝুঁকি মোকাবেলায় নিজেদের কৌশলগত পরিকল্পনা জোরদার করেছে নয়াদিল্লি। শুক্রবার এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে। প্রতিবেদনে বলা হয়েছে, চীনের 60,000 মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন মেডোগ হাইড্রো পাওয়ার প্রকল্প বর্তমানে নির্মাণাধীন। এর পাল্টা জবাব হিসাবে ভারত অরুণাচল প্রদেশের আপার সিয়াং ও সিয়াং জেলায় প্রস্তাবিত 11,000 মেগাওয়াট ক্ষমতার সিয়াং আপার মাল্টিপারপাস প্রজেক্ট SUMP বাস্তবায়নের উদ্যোগ এগিয়ে গিয়েছে। রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান NHPC পরিচালিত এই প্রকল্প বাস্তবায়িত হলে এটি হবে ভারতের বৃহত্তম বিদ্যুৎ কেন্দ্র। প্রকল্পটি থেকে বছরে প্রায় 47 বিলিয়ন ইউনিট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এর সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে প্রায় 13 বিলিয়ন মার্কিন ডলার, যা ভারতীয় মুদ্রায় প্রায় 1,50,000 কোটি রুপির সমান। তবে দুই দেশের প্রকল্পের অগ্রগতিতে রয়েছে স্পষ্ট পার্থক্য। যেখানে চীনের মেডোক প্রকল্পের নির্মাণ কাজ ইতিমধ্যে শুরু হয়ে গেছে, সেখানে ভারতের SUMP এখনও সম্ভাব্যতার যাচাই ও প্রাথমিক প্রস্তুতির পর্যায়ে রয়েছে। নির্মাণ পূর্ব কার্যক্রম এখনও শুরু হয়নি। ইয়ারলুং সাংপু নদী ভারতে প্রবেশের পর সিয়াং নামে পরিচিত হয় এবং পরে ব্রহ্মপুত্র নদে রূপ নেয়। এই নদী অরুণাচল প্রদেশ ও আসামের লাখো মানুষের জীবিকা, কৃষি ও পরিবেশের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। বিশেষজ্ঞদের আশঙ্কা, উজানে এত বড় বাঁধ নির্মিত হলে নদীর স্বাভাবিক প্রবাহে বড় ধরনের পরিবর্তন আসতে পারে। এর ফলে কৃষি, জীববৈচিত্র্য ও স্থানীয় পরিবেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি হঠাৎ ও ভয়াবহ বন্যার ঝুঁকি হতে পারে। ভারতের কেন্দ্রীয় সরকার সম্প্রতি লোকসভায় লিখিত জবাবে জানিয়েছেন, ব্রহ্মপুত্র অববাহিকায় চীনের সব ধরনের কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। একই সঙ্গে নিম্ন অববাহিকার মানুষের জীবন ও জীবিকা সুরক্ষায় প্রয়োজনীয় প্রতিরোধমূলক ও সংশোধনমূলক পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছে সরকার। নয়াদিল্লি দীর্ঘদিন ধরে সীমান্ত নদী প্রকল্পে স্বচ্ছতা ও তথ্য আদান প্রদান এবং আগাম পরামর্শের বিষয়ে বেইজিংয়ের উপর চাপ সৃষ্টি করে আসছে। তবে এক্ষেত্রে এখন পর্যন্ত উল্লেখযোগ্য অগ্রগতি হয়নি বলে জানা গেছে। বিশেষজ্ঞদের মতে, বিদ্যুৎ উৎপাদনের পাশাপাশি SUMP প্রকল্পের অন্যতম উদ্দেশ্য হল নিম্ন অঞ্চলের মৌসুমি বন্যা নিয়ন্ত্রণ এবং উজানের সম্ভাব্য পানি প্রত্যাহার বা প্রবাহ পরিবর্তনের ঝুঁকি মোকাবেলা করা। ফলে প্রকল্পটির অর্থনৈতিক গুরুত্বের পাশাপাশি কৌশলগত ও ভূরাজনৈতিক গুরুত্ব অত্যন্ত বেশি। এদিকে সম্ভাব্য ঝুঁকি মোকাবেলায় ভারতের উত্তর পূর্বাঞ্চলে বন্যা পূর্বাভাস ব্যবস্থা, নদী পর্যবেক্ষণ নেটওয়ার্ক এবং অবকাঠামোগত সক্ষমতা বৃদ্ধির কাজও জোরদার করা হয়েছে। তো প্রিয় দর্শক, এটা চীনের বাদ এবং ভারতও বাদ দিবে এই ব্যাপারে ওনাদের আছে, কিন্তু আমি মনে করি চীন এবং ভারত এই দুইটা দেশ আমাদের বাংলাদেশ সম্বন্ধে ওনাদের ভাবতে হবে। তার কারণ বাংলাদেশ তো ভাটির দেশ। এদিকে দেখা গেল ওই সমস্ত দেশে পানি বাড়লে ওনারা যদি পানি নিয়ন্ত্রণে না রাখতে পারে,
ওগুলো আমাদের দেশে আইসা বন্যা হয়ে আছে। তো এই ব্যাপারে আশা করব যে আমাদের সরকারও মানে এই নজরে রাখবে যে ভারত এবং চীন কিভাবে বাদ করতেছে, ওই বাদের থেকে মানে বাংলাদেশের সম্ভাব্য কি সুফল এবং কি সমস্যা হতে পারে এই দিকে সজাগ দৃষ্টি রাখবে আমাদের আশা। তো প্রিয় প্রিয় দর্শক, আপনাদের এই ব্যাপারে কোনো মন্তব্য থাকলে অবশ্যই করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে চ্যানেলটি পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।